আসসালামু আলাইকুম। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের বাবা মাকে মান্য করা। উই শুড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। আমাদের উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা। উই শুড হেল্প দ্য পোর। আমাদের উচিত গরিবদেরকে সাহায্য করা। কি ভাবছেন? আজকে সকল বাক্যের মধ্যে উচিত বা শুড রয়েছে? ঠিক ধরেছেন। আজকের ভিডিও ক্লাসে আমরা শুড ব্যবহারের মাধ্যমে দুইটি সিচুয়েশনে স্পোকেন ইংলিশের ব্যবহার জানব। তাহলে চলুন বাক্য বানানোর আগে আমরা স্ট্রাকচারটি প্রথমে জেনে নিই। স্ট্রাকচার নাম্বার 1, প্রথমে যে স্ট্রাকচারটি শিখব সেটি হচ্ছে শুড দিয়ে হাবোধক বাক্য। অর্থাৎ আমরা যদি শুড ব্যবহার করে কাউকে উপদেশ দিতে যাই তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট দিব, তারপরে শুড ব্যবহার করব এবং এরপরে রয়েছে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট বা এক্সটেনশন। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমাদের উচিত বেশি করে গাছ রোপণ করা। তাহলে ইংলিশটি হবে উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। তাদের উচিত নিয়মিত পড়াশোনা করা। ইংলিশটি কী হবে বলুন তো? দে শুড স্টাডি রেগুলারলি। দে শুড স্টাডি রেগুলারলি। পরের বাক্যটি হচ্ছে তোমার উচিত খুব সকালে ঘুম থেকে ওঠা। ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইংলিশটি কী হবে? ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আবার ধরুন আপনি কাউকে বলছেন তাদের উচিত তাদের শিক্ষককে অনুসরণ করা। দে শুড ফলো দেয়ার টিচার্স। দে শুড ফলো দেয়ার টিচার্স। পরের বাক্যটি হচ্ছে তোমার উচিত তোমার পড়াশোনায় মনোযোগ দেয়া। ইংলিশটি হবে ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর স্টাডি। ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর স্টাডি। পরের বাক্যটি হচ্ছে আমাদের উচিত ভালোভাবে ইংরেজি শেখা। উই শুড লার্ন ইংলিশ প্রপারলি। আরেকটি বাক্য বলছি, আমাদের উচিত মানবতার পক্ষে অবস্থান করা অথবা আমাদের উচিত মানবতার পক্ষে থাকা। ইংলিশটি হবে উই শুড স্ট্যান্ড ফর হিউম্যানিটি। পক্ষে থাকা এই শব্দটির ইংলিশ হচ্ছে স্ট্যান্ড ফর। উই শুড স্ট্যান্ড ফর হিউম্যানিটি। তোমার উচিত পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেয়া। ইংলিশটি হবে ইউ শুড পুট ইউর ফুল অ্যাটেনশন অন ইউর স্টাডি। ইউ শুড পুট ইউর ফুল অ্যাটেনশন অন ইউর স্টাডি। আমার উচিত মিটিংয়ে যোগদান করা। আই শুড জয়েন দ্য মিটিং। আই শুড জয়েন দ্য মিটিং। ধরুন আপনি কাউকে বলছেন তাদের উচিত সময় মতো পৌঁছানো। দে শুড রিচ টাইমলি অথবা দে শুড রিচ ইন টাইম। আপনি বিভিন্ন ধরনের সাবজেক্ট শুডের আগে ব্যবহার করতে পারেন। ধরুন আপনি কারোর নাম নিয়ে বলছেন, ফর এক্সাম্পল কামালের উচিত টাকা জমানো। ইংলিশটি কীভাবে হবে? কামাল শুড সেভ মানি। কামাল শুড সেভ মানি। তোমার উচিত বড়দেরকে সম্মান করা। এই বাক্যটির ইংলিশ কী হবে? ইউ শুড রেসপেক্ট ইয়োর সুপেরিয়ার্স। ইউ শুড রেসপেক্ট ইয়োর সুপেরিয়ার্স অথবা ইউ শুড রেসপেক্ট ইয়োর সিনিয়র্স। শুড ব্যবহার করার মাধ্যমে আজকের ক্লাসে উপদেশমূলক যে হাবোধক কথাটি আমরা বলবো সেটি হচ্ছে আমাদের উচিত সুষম খাবার খাওয়া। আমাদের উচিত সুষম খাবার খাওয়া। উই শুড ইট ব্যালেন্সড ডায়েট। উই শুড ইট ব্যালেন্সড ডায়েট। আমাদের উচিত সুষম খাবার খাওয়া। এবারে আমরা শুড দিয়ে দ্বিতীয় টেকনিকটি শিখব। এটি অবশ্যই হাবোধক হবে না, এটি হবে নাবোধক, অর্থাৎ শুড নট। কাউকে যদি আমরা বলি উচিত নয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব শুড নট। তাহলে স্ট্রাকচারটি আবারও জেনে নেওয়া যাক। যদি আপনি শুড দিয়ে নাবোধক বাক্য তৈরি করেন তাহলে আপনাকে ইউজ করতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর শুড নট এবং তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করার পর আপনি অবজেক্ট বা এক্সটেনশন ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। তাহলে একটি বাক্য দেখি আমরা। প্রথম বাক্যটি হচ্ছে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। ইংলিশটি হবে
We should not waste our time. We should not waste our time. উচিত নয় ব্যবহার করে পরবর্তী বাক্যটি হচ্ছে আমাদের উচিত নয় আমাদের পরিবেশ দূষণ করা। ইংলিশটি হবে We should not pollute our environment. পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার উচিত নয় মিথ্যা কথা বলা। You should not tell a lie. You should not tell a lie. উচিত নয় ব্যবহার করে সর্বশেষ বাক্যটি হচ্ছে আমাদের উচিত নয় মন্দ লোককে সমর্থন করা। আমাদের উচিত নয় মন্দ লোক বা খারাপ লোককে সমর্থন করা। ইংলিশটি হবে শুড নট ব্যবহারের মাধ্যমে We should not support the evil people. We should not support the evil people. Dear viewers, আজকের ভিডিও ক্লাসে আমরা শিখলাম শুড ব্যবহার করার মাধ্যমে হাবোধক এবং নাবোধক দুই রকমের উপদেশমূলক বিভিন্ন বাক্য যা স্পোকেন ইংলিশের বিভিন্ন সিচুয়েশনে আমাদের প্রায়শই কাজে লাগে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই আপনারা শুড ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য লিখে কমেন্ট করবেন। Hope to meet you with another interesting video. Keep watching SM Learning Academy YouTube channel. Stay happy and stay healthy. Take care. Goodbye. Allah Hafiz.